বান্দাবান্দিরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? জোরে বলেন, আর একটু জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা কি দু চোখে জান্নাত দেখেছি? একটু কথা বলেন, জান্নাত দেখেছি? আমরা দু চোখে কি জাহান্নাম দেখেছি? জাহান্নাম কেউ দেখিনি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দা বান্দি, আমি নেককার মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। আর এমনই জান্নাত দু চোখে দেখা দূরের কথা, মানুষ অনুভব করতে পারবে না অন্তরে যে জান্নাতটা হবে। এমন জান্নাত আমি তৈরি করেছি, কেউ দেখেনি। এবং জাহান্নামটা হলো খুবই ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। কেমন কঠিন জায়গা? আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। আজকে যদি আপনি একটা চেয়ারাক ধরিয়ে দেন, চেয়ারাক তো বাড়িতে আছে, এখন না থাক, দেখেছেন চেয়ারাক, মোমবাতি দেখেছেন, জ্বালিয়ে দিলেন। এবার যদি আমি বলি যে হাজি ভাই, আপনার এই হাতখানটাকে কিংবা লোকটাতে 1 মিনিট পর্যন্ত এরকম করে ধরে থাকেন, চেয়ারাক জ্বালিয়ে, পারবো আমরা কেউ? কথা বলেন, পারবো? পারবো না। যদি বলি 8 মিনিট 30 সেকেন্ড ধরে থাকে, পারবো ভাই? পারবো কি? কেন পারবো না? হাত জ্বলে যাবে, হাত জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারে, জাহান্নামের ভিতরে আছে আগুন, জাহান্নামের ভিতরে আছে আগুন। আল্লাহ বলেন, বান্দারে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলে, বন্ধুরে, আমার মৌলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ ভাগ আল্লাহ আগুন তৈরি করেছেন। এই দুনিয়াতে যেটা ভাগ আগুন আছে, এরকম করে করে ৭০ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ৭০ ভাগ আগুনের মধ্যে ৬৯ ভাগ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রেখেছেন। আর ১ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। ১ ভাগ আগুনের যদি এত দাম হয়, ১ ভাগ আগুনের যদি এত ভোল্টেজ হয়, ১ ভাগ আগুনের যদি এত তাপ হয়, যে আগুন যদি আমাদের হাতে লেগে যায়, হাত কিন্তু ফোঁচা পড়ে যায়, হাত আমাদের জ্বলে যায়। যে আগুনের ভিতরে আমরা 1 মিনিট পর্যন্ত নিজের হাত খানটাকে দিতে পারবো না। ১ ভাগ আগুনের যদি এত তাপ হয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে, তুমি 1 ভাগ আগুন দুনিয়াতে তুমি এত সহ্য করতে পারো না, তার তাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬৯ ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছি। আল্লাহ মানুষকে ডাকতে বলে, বান্দারে, তোমাদের প্রতি আমার মায়া আছে বান্দা, তোমাদের প্রতি আমার দয়া আছে, তোমরা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহাল নাস ওয়াল হিজারা, জাহান্নামের লোকই হবে কে? মানুষ এবং পাথর। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। জাহান্নামের লোকই কি হবে? মানুষ এবং পাথর। আপনারা বলবেন, হাজী মাওলানা, মানুষ নেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, পাথর কি পুড়ে জাহান্নামের ভিতরে? আজ থেকে মোটামুটি 15 দিন মাস আগে মোবাইলে দেখেছেন, আমেরিকাতে আগুন লেগেছিল, দেখেছেন? আগুন লেগেছিল, আপনারা মোবাইলে দেখেছেন? ওরে সুবহানাল্লাহ, নিজ চোখে চোখে দেখেছেন, 5 তলা, 15 তলা, 50 তলা, 20 তলা করে বড় বড় বিল্ডিং পচে গেল, জ্বলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আমরা যখন আয়াতটা পড়ি তখন মনে মনে ভাবতাম, আল্লাহ রে, পাথর কেমন করে পড়বে, আল্লাহ ইট কেমন করে পড়বে, পাথর করে করে পড়বে। ওরে সুবহানাল্লাহ, আজকে 15 দিন 20 দিন আগে আমেরিকাতে আগুন লাগাতে দেখে নিলাম। দুনিয়ার 1 ভাগ আগুনে যদি দুনিয়ার পাথরকে যদি পুড়িয়ে ছাই করতে পারে, তাহলে যে আগুন জাহান্নামের ভিতরে 69 ভাগ রয়েছে, বলেন সেই আগুনের তাপ আরো কত হতে পারে? পারে কি পারে না? সুবহানাল্লাহ। সেই আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচতে বলছেন। দুটো এখানে পয়েন্ট আছে, আল্লাহ প্রথমে নিজেরা বাঁচতে বলছেন, তারপরে নিজের ছেলে মেয়েকে বাঁচতে বলছেন। ছেলে মেয়েকে কেমন করে বাঁচাবো আমরা, নিজে কেমন করে বাঁচবো? আমি 2-4টা পয়েন্টের কথা বলবো। ভাই আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহিলা দান করেছেন, নেককার দিনদার, সে মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তার স্বামী, তার হাজবেন্ড, তার পেটে পাতে আল্লাহর জাহান্নামে যাবে। এরকম আশা নেই? আপনারা জানেন দুনিয়াতে সব থেকে জালেম জাজের বাদশা ফিরআউন, নাম শুনেছেন?
ফেরাউন সব থেকে বড় বাদশাহ, গোটা পৃথিবীতে তার সমান জালিম বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর দিবেন না। এত জালিম বাদশাহ ছিল, যেই বাদশাহ নিজে আল্লাহ দাবি করেছিল আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, তোমরা আমার পূজা করো। এই মুসলমান, এবারে ফেরাউনের স্ত্রী আসিয়া এবারে ফেরাউনকে বলল, ফেরাউন তোমাকে আমি আল্লাহ মানবো না, তোমাকে আমি রব মানবো না, তোমাকে আমি আল্লাহ মানবো না। এই মুসলমান, এবারে ফেরাউন বলতে লাগলো, আসিয়া রে, আমি হলাম স্বামী তোমার আর তুমি হলে আমার বিবি, কেন তুমি আমার কথা মানবে না? গোটা দুনিয়ার মানুষ আমাকে রব মানে, গোটা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মানে, তুমি কেন আমাকে আল্লাহ মানবে না? এইবারে আসিয়া কি বলেছিলেন, এই ফেরাউন, গোটা পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ মানতে পারে, রব মানতে পারে, কিন্তু আমি তোমার বিবি, স্বামী হিসাবে তোমার আমি খেদমত করব, স্বামী হিসাবে তোমার আমি কথা মানবো, স্বামী হিসাবে যেটা হক সেটা আমি আদায় করব। কিন্তু যখন তুমি ওয়াহাদানিয়াতের পরে যাবে, যখন তুমি আল্লাহর দিকে যাবে, ইবাদতের বান্দেগির দিকে যাবে, তখন কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে রব বলে তোমাকে স্বীকার করব না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মানুষ, ফেরাউন সারা জীবন জাহান্নামের ভিতরে যাবে এবং তার ভালোবাসা স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে পূজা করা পূজা হবে না, কার পূজা হবে? একমাত্র আল্লাহর পূজা হবে, আল্লাহর বান্দেগি হবে। এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরো নবী দিয়েছিলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। থেকে 1000 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচেছে। নূহ নবী জান্নাতের ভিতরে যাবে এবং নূহ নবীর সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবে। মেলায় মানুষ কহে না, আমি মুলবিরকে বেটাতে এত খারাপ কেনে? কথাটা বলে মুলবিরকে বেটারা ভুল করে দেয়, তো মুলবিরকে বেটাটা মানুষ লেগে ভাই তো ভুল করতে পারে। মানুষেরা বলে মুলবিরকে বেটা। নূহ নবী জান্নাতে যাবে, নূহ নবীর বেটা জাহান্নামে যাবে। এরপর নূহ নবীর কয়েকটা বেটা ছিলেন, আমি ঘটনার দিকে যাব না। নূহ নবীর কথা ভাই কেউ মানে না, যত ডাকছে অত পালাইছে, যত ডাকছে অত পালাইছে। আর আল্লাহর কোরআন বলেছেন লাইলা ওয়া নাহারা, দিন রাত তাবলীগ করেছেন, ওয়াজ করেছেন, কিন্তু আর কথা কেউ মানে না। নূহ নবী ওয়াজ করে আসতেন, ওয়াজ করে যখন বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী অন্য দিক থেকে এসে তার মজলিসে চলতে, এ ভাই, এ গোরাবের লোকেরা শুনো রে ভাই, আমি আর বাড়িতে খাচ্ছি চিনছি আমি ওর স্ত্রী, আমার থেকে তোরা ভালো জানিস না, ভাইরে আর মাথাটা পাগলা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খবরদার তোরা নূহর কথা কেউ মানিস না। যদি নিজের পুরুষের খেলাফে এখন কেউ আওয়াজ করে, ওর কথাটা কেউ মানবে না ভাই, জীবনে কেউ মানবে না। এই জন্য কেউ আসতো না দিনের উপরে। একদিনকার ঘটনা, ওর কমেরা বলতে লাগলো, তুমি যদি সত্য আল্লাহর নবী হও, এই সব তুমি কোন আযাব আমাদের করতে নিয়েছিলেন? তুমি খালি বলছো যে আমাকে না মানো তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, এই সব কোন আযাব তুমি নিয়েছে? নূহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার কওম আমার কথা মানে না, আমার কথা শুনেন, আল্লাহ তোমার আযাবের ইন্তজার করছে, আল্লাহ এমন আযাব দাও তারা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হালাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো, কাশতি লাউ তৈরি করো, আর যে কটা তোমাকে মানে, যে কটা ঈমানদার, যে কটা তোমাকে মানে, তোমার প্রতি মানে এনেছে, ওই লোকগুলাকে তোমার এই নৌকাতে কাশতে তুমি সবার করে নাও। আর যে তোমাকে মানে না, তারা তোমার নৌকাতে আসবে না, কাশতে তোমাকে সবার করতে হবে না। এবারে বন্ধুরে নৌকা রেডি হয়ে গেল। নৌকা যখন তৈরি হয় তখন কিন্তু নূহ নবীকে তার কওমেরা রাগায়, এই নূহ তুমি কোনটা নৌকা চালাবে রে? তুমি কি তোমার গলিতে নৌকা চালাবে? তুমি কি রাস্তাতে নৌকা চালাবে? তুমি কি কানটাতে নৌকা চালাবে? তুমি তোমার আইনাতে চালাবে? কেন মানি নাই কথা, মানি নাই কোন জায়গাতে তুমি নৌকা চালাবে? বন্ধুরা আমার সব কথা, নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা আসতে শুরু হয়ে গেল, পানি বাড়তে শুরু হয়ে গেল, পানি বাড়তে 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 এখন যা হয়ে গেল পানি। এবার নূহ নবী বেটাকে বলছেন, একজন বেটা, সেই কিন্তু নূহ নবীর কথা মানে না, আব্বা তোমার কথা মানবো না, আব্বা তোমার কথা শুনবো না। নূহ নবী বেটাকে বলছেন, বেটা রে, আইসো তুমি আমার নৌকাতে সওয়ার হয়ে যাও, তুমি আমার নৌকাতে চলে যাও, কারণ আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না রে ধন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না।
এই জন্য তুমি এসে আমার নৌকাতে সওয়ার হয়ে যাও। এবার নবীর বেটা কি বলেছিলেন জানেন? আব্বা গো, তোমার কথা আমি মানবো না, তোমার কথা আমি শুনবো না, কেন মানবো না? তোমার আল্লাহ আমাকে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ভাসাতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ডুবাইতে পারবে না। যেমন কথাটা বললাম, নূহ নবী বললেন, বেটা রে, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবি না রে ধন, আজকে আল্লাহর আযাব পানি থেকে বাঁচতে পারবি না। আয় তাড়াতাড়ি করে আমার নৌকাতে আয়। যেমন কথাটা বলা, নূহ নবীর কথা শুনে বেটা বলছেন, আব্বাজি ওই যে পাহাড় দেখছো, ওই উঁচা পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের উপরে আমি চলে যাবো, আর পাহাড়ের পরে যাওয়ার পর আমি নিজের জানটাকে বাঁচিয়ে নিব। তোমার আল্লাহর ক্ষমতা নয় যে এত বড় পাহাড়কে পানি দিয়ে ডুবিয়ে দিবে। এই মুসলমান, যেমন এই কথাটা বললাম, মুখের কথা মুখে আছে, এমন জোরে কোন দিক থেকে একটা ঢেউ চলে এলো, এমন জোরে একটা এমন জোর করে ঢেউ এলো, সঙ্গে 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 এত বড় উঁচা পাহাড় ডুবে গেল, এবং নূহ নবীর বেটা কোন দেশ থেকে কোন দেশে ভেসে চলে গেল। এই দেখেন, তাহলে কাকা জাহান্নামে আর আপনারা যাবেন জান্নাতে। দুনিয়াতে কোনো নবী দুনিয়া থেকে ফিরেছে, সুবহানাল্লাহ, যে বেটা যাবে জান্নাতে আর মা যাবে জাহান্নামে। কে জানে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হলেন একজন নবী, আর তার আব্বা আযার নিজের হাতে মূর্তি পুতকে তৈরি করতো আর বাজারে বিক্রি করতো।